ও আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু করছে। সাজানো সংসার আর 2 সন্তানের মায়া ত্যাগ করে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক নারী। ঘটনাটি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আরুয়াডিহি গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সম্প্রতি সৌদি আরব থেকে ফেরা প্রেমিক মিন্টু মল্লিকের বাড়িতে স্ত্রীর অধিকার পেতে মরিয়া হয়ে উঠেছেন এই 35 বছর বয়সী নারী। তার নাটকীয় অবস্থানের কারণে মিন্টুর বাড়ির সামনে এখন শত শত কৌতূহলী মানুষের ভিড়। একদিকে স্বামীর সংসারের দরজা বন্ধ, অন্যদিকে প্রেমিকের অবহেলা। এমন অবস্থায় নিজের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। গ্রামবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মিন্টু মল্লিকের সঙ্গে এই নারীর প্রেমের সম্পর্ক প্রায় 7 বছরের। মিন্টু বিদেশে যাওয়ার আগে থেকেই তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। এমনকি মিন্টু প্রবাসে থাকাকালীনও তাদের মধ্যে যোগাযোগও অব্যাহত ছিল। সম্প্রতি মিন্টু দেশে ফিরলে তাদের গোপন সম্পর্ক যেন নতুন করে প্রাণ পায়। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা এতটাই বেড়ে যায় যে তারা আর নিজেদেরকে সংযত রাখতে পারেননি। ঘটনার নাটকীয় মোড় নেয় গত রোববার গভীর রাতে। সেদিন মিন্টু তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যান তারই স্বামীর বাড়িতে, কিন্তু তাদের এই গোপন অভিসার এলাকাবাসীর নজর এড়ায়নি। স্থানীয়রা তাদেরকে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলে। ক্ষুব্ধ জনতা মিন্টুকে প্রহার করতে উদ্যত হলে ওই নারী তাকে বাঁচান এবং সেখান থেকে চলে যাওয়ার সুযোগ করে দেন। কিন্তু এই ঘটনা মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং খবর পৌঁছায় ঢাকায় কর্মরত তার স্বামীর কাছে। খবর পেয়ে স্বামী দ্রুত বাড়ি ফিরে আসেন। স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তাকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বের করে দেন। 2 সন্তান ও সাজানো সংসার হারিয়ে ওই নারী অকুল পাথারে পড়েন। একদিকে স্বামী তাকে ত্যাগ করেছেন, অন্যদিকে প্রেমিক মিন্টুও তাকে এড়িয়ে চলতে শুরু করেন। উপায়ন্তর না দেখে মঙ্গলবার সকালে তিনি প্রেমিক মিন্টু মল্লিকের বাড়িতে গিয়ে ওঠেন এবং বিয়ের দাবিতে অনশন শুরু করেন। কান্নাজড়িত কণ্ঠে ওই নারী বলেন, মিন্টুর সঙ্গে আমার 7 বছরের সম্পর্ক। সে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক সহ সবকিছু করেছে। রাতে যখন এলাকার লোকজন আমাদের ধরে ফেলে তখন আমি ওকে বাঁচিয়েছি, কিন্তু সে এখন আমাকে অস্বীকার করছে, পালিয়ে বেড়াচ্ছে। ওর জন্য আজ আমার সংসার ভেঙে গেছে। আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন মিন্টু যদি আমাকে স্ত্রীর স্বীকৃতি না দেয় তাহলে এই বাড়িতেই আমি প্রাণ ত্যাগ করব। আমার আর যাওয়ার কোনো জায়গা নেই। এদিকে ঘটনার পর থেকে মিন্টু মল্লিক পলাতক থাকলেও গ্রামবাসীর চাপে অবশেষে তিনি মুখ খুলেছেন। নিজের দোষ অকপটে স্বীকার করে মিন্টু বলেন, মেয়েটা আমার বাড়িতে এসেছে, আমাদের মধ্যে সম্পর্ক ছিল। আমি তাকে যথেষ্ট মূল্যায়ন করে ইসলামিক শরীয়ত মোতাবেক বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেব। সমাজের চোখে যাই হোক, তিনি ওই নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এই ঘটনায় পুরো আরুয়াডিহি গ্রাম এখন তোলপাড়। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে বাড়ির উঠোন পর্যন্ত সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই ত্রিকোণ প্রেম। একদল যেখানে নারীর এমন পদক্ষেপের সমালোচনা করছে, সেখানে অন্যরা তার অসহায়তার প্রতি সহানুভূতি দেখাচ্ছে। এই জটিলতার মাঝে সবচেয়ে অসহায় অবস্থায় পড়েছে ওই নারীর 2 নিষ্পাপ সন্তান। মায়ের এমন কাণ্ডে তারা যেমন হতবিহ্বল, তেমনি বাবার কঠোর সিদ্ধান্তে তাদের ভবিষ্যৎ এক অন্ধকার অনিশ্চয়তার মুখে পড়েছে। স্থানীয় মাতব্বররা উভয় পরিবারকে নিয়ে সালিশি বৈঠকে বসে একটি সম্মানজনক সমাধানের পথ খুঁজছেন। তাদের মূল লক্ষ্য হল অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং শিশু দুটির ভবিষ্যৎ সুরক্ষিত করা। তবে মিন্টু বিয়েতে রাজি হলেও এই সম্পর্কের সামাজিক স্বীকৃতি ও স্থায়িত্ব নিয়ে সংশয় কাটছে না।